আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন পুঁই শাক লাগিয়েছি, কোথায় উঠে গেছে পুঁই শাক। এবার খুব ভালো হয়েছে না পুঁই শাকটা? আর এই যে আজকে বেগুন কাটবো, ওইটা কাটি আগে। এটা কাটু, এটা অনেক বড় হয়েছে বেগুনটা না, বড় জাতের বেগুন এটা। এই তো বেগুন কেটে নিলাম, দুইটাই কাটবো আর বেশি কাটবো না। আর আমরা পারবো, আমরার পাতা সব ঝরে পড়ে যাচ্ছে, কয়েকটা আমরা আছে আমি টেনে নিচ্ছি। আমরাগুলো ডালে দিব, আর আসলে এগুলো ছোটো বুঝছো, এই কয়টা ডালে দিব আমি, তিনটা। আর এই যে আমাদের পরী পরী এসেছে ছাদে, দেখতে পাচ্ছেন? পরীর পাখা আছে আবার। এখন ওর ভিডিও করে নিচ্ছি, দেখেন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ পরীটাকে। আমি ছাদে এসেছি, আমার সাথে আমাদের নাতনিও সাজুগুজু করে ছাদে চলে এসেছে। ছাদে পানি দেওয়ার জন্য এসেছি। এই যে আপনাদের ভাইয়া অলরেডি শুরু করে দিয়েছে। এখন এই টাইমে আসার চেষ্টা করি, কারণ অনেক বাতাস ছাদের উপরে। দেখেন গাছটা কি সুন্দর, পাতাগুলো বড় হয়েছে, তাই একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করছি। এই পাতাবাহার গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এই লতা গাছটা দেখেন কত বড় হয়েছে, দেখছেন কোথায় নেমে গেছে। এগুলো একটু উপরে উঠিয়ে দিতে হবে। দেখো একটু উপরে উঠায় দাও না, একটু উপরের দিকে এভাবে করে দাও, না হয় একদম নিচে নেমে গেছে। এটা আপনাদের ভাইয়া উপরে উঠিয়ে দিচ্ছে। চলে আসলাম আমার রান্নাঘরে। শীতের মধ্যে খেজুরের গুড়ের পায়েস বসিয়ে দিয়েছি পোলার চাল দিয়ে। গুড়টা এত ভালো, দেশের থেকে আমার ভাসুর নিয়ে এসেছে আমাদের জন্য। খেজুরের গুড়টা আমি ভেঙে নিয়েছি, আর খেতেও খুব সুস্বাদু। আমি খালি খালি অনেক খেয়ে নিয়েছি। আবার এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি খেজুরের গুড়ের। আর ঘ্রাণটা এত সুন্দর বের হয়েছে কি বলবো, আর কালারটা কি সুন্দর এসেছে। আমাদের ঢাকায় কিনতে গেলে সেই গুড়টা ভালোও হয় না, আর দুধটাও ফেটে যায়, আর এই ঘ্রাণ তো থাকেই না। আর এই গুড়ের কি যে ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে দুধ না দিলেও চলবে, শুধু এই ক্ষীরের মতো এটা খেয়ে ফেলি, এত ভালো লাগছে। এখন জাল দেওয়া লিটা দুধ দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা কালার এসেছে। আজকে ঠান্ডাটা ভালোই পড়েছে, আর এই ধরনের গরম গরম পায়েস খেলে, গুড়ের পায়েস খুবই ভালো লাগবে। মুড়ির সাথে খেলে আরও বেশি ভালো লাগবে, কি বলেন? আর একটু লাসা লাসা হোক, তারপর আমি নামিয়ে ফেলবো। কি সুন্দর একটা কালার এসেছে দেখেন। পায়েসটা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এই তো হয়ে গেল মজাদার গুড়ের পায়েস। গরম গরম পায়েস মুড়ির সাথে খেতে কিন্তু ভালোই লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার মজার রান্না করবেন। আর এই যে আমাদের নাতনি, ওকে নিয়ে বসে আছি। আল্লাহ হাফেজ।